আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন যে শেখ, কাবিরা গুনাহের কাফফারা কি? জাযাকাল্লাহু খাইরান। কাবিরা গুনার কাফফারা, কাবিরা গুনার কাফফারা হচ্ছে তওবা। কাবিরা গুনার কাফফারা হচ্ছে তওবা। তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন। আর যেগুলির কাফফারা আছে সেগুলি কাফফারা, যেমন কসমের কাফফারা আছে, জেহারের কাফফারা আছে, এরকম যেগুলোতে কাফফারা আছে শরীয়তে, সেগুলোর ক্ষেত্রে কাফফারা মানে আর্থিক কাফফারা টাফারা আছে বা কিছু আছে, রোজার কাফফারা আছে। কিন্তু যে কোনো কাবিরা গুনাহ যদি আল্লাহর হক নষ্ট করে থাকেন তাহলে 3টি শর্তে তওবা, আর মানুষের হক নষ্ট করেন তাহলে 4টি শর্তে তওবা। কি? 1 নম্বর, গুনাহ থেকে তওবা করা। কি করতে হবে? স্টপ, গুনাহ বন্ধ করে দিতে হবে, থেমে যেতে হবে। 2 নম্বর, অনুতপ্ত, লজ্জিত হইতে হবে যে আমি খুব খারাপ কাজ করেছি, খুব খারাপ কাজ করেছি, নিজেকে তিরস্কার করতে হবে, খুব খারাপ কাজ করেছি। 3 নম্বর, আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে যে আমি আর জীবনে এরকম কাজ করব না, জীবনে আমার দ্বারা যেন এরকম কাজ না হয়। এটা আল্লাহর হকের ক্ষেত্রে। মানুষের হকের ক্ষেত্রে এই 3টার সাথে 4 নম্বর হচ্ছে যার হক নষ্ট করেছেন তার হকটা আদায় করার হইলে আদায় করতে হবে, আর আদায় করার না হইলে তার কাছ থেকে মাফ নিতে হবে। যেমন টাকা পয়সা বেইমানি করে রেখেছেন, ধার নিয়ে রেখেছেন, আর দিচ্ছেন না, এখন দেন, তাড়াতাড়ি দেন। এটাই তওবা আপনার, এটা হচ্ছে তওবা। কেউ আপনার কাছে কাজ করেছে, পয়সা দেননি, আপনি মজদুরি দেননি, তাড়াতাড়ি দেন, তাহলে তওবা। না হলে কোনো তওবা নেই, মুখে আস্তাগফিরুল্লাহ পড়ে কোনো লাভ হবে না, আল্লাহ মাফ করবেন না, বান্দার হক। কিন্তু যদি ধরেন এমন হয় যেটা ক্ষমা নেওয়ার মতো, তার মানহানি করেছেন, অপদস্থ করেছেন, তো বলবেন যে আমাকে অপদস্থ করে না, মানহানি করো, হ্যাঁ না, বলবেন যে মাফ করে দাও ভাই, হ্যাঁ, তার সাথে সালাম ও সাফা করে কোলাকুলি করে মাফ চেয়ে নেবেন, অন্তর থেকে মাফ চাইবেন, সেও মাফ করে দেবে। সূরা নিসার আয়াত নম্বর 17-তে আল্লাহ বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা। সত্যিকারের তওবা হচ্ছে আল্লাহর কাছে ওই সব লোকদের, আল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা, যারা মন্দ কাজ করে ফেলে অজ্ঞতাবশত। অজ্ঞতাবশত এই নয় যে অহরহ কাবিরা গুনাহ করতে আছে। আর যেই ব্যক্তি পাপ করে সে হচ্ছে জাহিল, কিন্তু অজ্ঞতাবশত করে। সুম্মা ইয়াতুবুনা মিন কারিব, তারপরে দ্রুত তওবা করে। তাহলে কি করতে হবে? মিন কারিব, তাড়াতাড়ি তওবা করতে হবে। এই নয় যে 6 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, মেলা দিন হয়ে গেল, মাস হয়ে গেছে, তওবাই করে না। না না না, কখন মরে যেতে পারে। মরার আগে তওবা করে না হলে জাহান্নামে যেতে হবে, কবরের আযাব পেতে হবে। সুম্মা ইয়াতুবুনা মিন কারিব, তাড়াতাড়ি করে তওবা করে নেই। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু, আর যারা জলদি তওবা করে নেবে এবং সততার সাথে ইখলাসের সাথে তওবা করবে, আল্লাহ তাদের তওবা কবুল করবেন। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ সব কিছু জানছেন এবং আল্লাহ হচ্ছেন প্রজ্ঞাবান। আল্লাহ সব কিছু জানছেন যে আপনি অন্তর থেকে তওবা করছেন, নাকি মুখে মন্ত্র পড়ছেন, না মানুষকে দেখানোর জন্য আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ছেন, আল্লাহ সব জানছেন। সুতরাং খালেস অন্তরে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সব সময় যেন গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।